আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাইকে স্বাগতম সুমিস ফ্যামিলিতে। অনেকদিন পর আসলাম। আসলে মনটা ভালো ছিল না, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সব কিছু শেয়ার করব আপনাদের মাঝে। তার আগে অবশ্যই বলে নিব, যারা যারা আমার সাথে এতদিন ধরে আছেন বা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে বা আমাদের ফ্যামিলিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে একটু করে লাইক ও কমেন্ট করবেন। আর যত সম্ভব যতদূর পারবেন শেয়ার করবেন। আপনাদের অনগত্য সাহায্য আমি প্রার্থনা করছি এবং আমিও সবসময় আপনাদের সাথে আছি। নতুন ভাই বোনেরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সকলের সাথেই থাকব। তো যেটা জানাচ্ছিলাম, আসলে এদিকে আসলে আজকে পেঁয়াজ ভাজতেছিলাম। আমি এই মাসে অনেকগুলো পেঁয়াজ কিনেছিলাম, তার মধ্যে অনেকগুলোই দেখতেছিলাম নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই যেগুলো ভালো সেগুলো আলাদা রেখে দিব শুকিয়ে, আর যেগুলো একটু হবে সেগুলো ভাবতেছি ব্লেন্ড করে রেখে দিব যাতে নষ্ট না হয়। তো সেই কাজই করতেছিলাম। আর এইদিকে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আসলে কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না। আসলে আমার ব্যবহৃত যে ফোনটা, সেই ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আর এমনভাবে নষ্ট হয়েছে, আসলে ভাবতেও পারিনি যে এমনভাবে নষ্ট হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে ফোনের ব্যাটারিটা একটু ফুলে গিয়েছিল হঠাৎ করেই। কেন যে ফুলে গিয়েছিলো সেটা আমি সঠিক বলতে পারবো না। আমি আপনার দুলাভাইতে বলেছিলাম, দুলাভাইকে, যে এরকম ব্যাটারিটা একটু ফুলে গেছে, চেঞ্জ করা লাগবে। ও বলেছিল চেঞ্জ করে দিবে ঈদের আগ দিয়েই। কিন্তু এইভাবেই যে হুট করে মানে ব্যাটারি নষ্ট হয়ে থেকে সেটা প্রসেসর নষ্ট হয়ে যাবে, মাদারবোর্ড একবারই নষ্ট হয়ে যাবে, সেটা ভাবতে পারিনি। আসলে পরে তারপর ভাবছিলাম রিপেয়ার করবো। সেদিনই আপনাদের দুলাভাই নিয়ে এসে রিপেয়ার করার জন্য, কিন্তু দোকান থেকে বলতে সেটা ঠিক করতে প্রায় 8-9 হাজার টাকা লাগবে। তখন আমিও একটু টেনশনে পড়ে গেলাম আর বললাম যে দেখো, এটা ঠিক করতে যখন এত লাগবে, আর কিছু ভুললে কিন্তু নতুন একটা ফোনে কিনা যাবে মোটামুটি। তো সেও বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই করি। তো আপনাদের ভাইয়া ঠিকই তাই করেছে, একটা ফোন কিনে নিয়ে এসেছে আমার জন্য নতুন। মোটামুটি একবারে খুব বেশি দামি না, তবে একবারে কম দামি না, যথেষ্ট ভালো মানে একটা ফোন নিয়ে এসেছে। যেটা আমি ভিডিও করি সে বুঝে সেভাবে এনেছে। আসলে ঈদ সামনে যে এমনটা হবে আমি কখনোই ভাবি না। আসলে আমাদের ঈদের বাজেট বলতে গেলে প্রায় শেষ, কিছুই তেমন নাই। এর জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। কাউকে তো মনে হয় কিছু দিতে পারবোই না। আমাদের একটা বাচ্চা আছে, তার জন্য ঠিকমতো আমরা কেনাকাটা করতে পারবো না, সেটাও এখন সন্দেহজনক। যাই হোক, এদিকে ইফতারে আয়োজন করতেছিলাম। আপনাদের ভাইয়া আজকে সে বলছে ভাত খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে, তো আমি এই ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর সাথে একটু বেগুনও ভেজে দিয়েছি, ভালো লাগবে। আর আমি আমার জন্য একটু ফল করেছি, আমার জন্য বেশ কিছু করিনি। তো বাইরের ওয়েদারটাও খুব ভালো দেখা যাচ্ছে। খুব রোদ আজকে, মানে 2-3 দিন ধরে এত রোদ উঠেছে যে বলার বাহিরে। তো এই তো আসলে মনে কষ্টগুলো শেয়ার করলাম। আসলে এতগুলো টাকা হুট করে এভাবে চলে যাবে বুঝতে পারিনি, মনটা খুব খারাপ হয়ে গেছে। কীভাবে কী করবো এখন পুরো ঈদটা, সেটাই টেনশনে পড়ে গেছি। বাচ্চা আছে অলরেডি, একটা বাচ্চাকে কীভাবে কী সান্ত্বনা দেবো, কী বোঝাবো জানি না। আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম, তাদেরকে বুঝিয়ে দিব না হয় কিছু একটা, কিন্তু নিজেরা যে কী করবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। হয়তো ঈদে বাড়িতেও যাওয়া হবে না এবার। তো যাই হোক, দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে। ভিডিও বেশি বড় করবো না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমাদেরকে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন আপুরা অবশ্যই জানাবেন ভাইয়ারা, আমি পাশে আছি। আল্লাহ হাফেজ।